গ্রামে খোলা ভোজ্য তেলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ভোক্তা এবং বাদ ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক আহমেদ মহোদয়। আরো উপস্থিত রয়েছেন আজকের কর্মশালার সভাপতি ও যশোর জেলা মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান মহোদয়ের প্রতিনিধি, যশোর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইরফা সুলতানা মহোদয়। আরো আমাদের কর্মশালায় উপস্থিত রয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশে ড্রাম বাজারজাত করা খোলা ভোজ্য তেলের বিভিন্ন ক্ষতিকর প্রভাব সম্পর্কে খুচরা ভোক্তা এবং বাল্ক ব্যবহারকারীদের সচেতন করা, অস্বাস্থ্যকর ড্রাম ব্যবহার এবং ড্রামে বাজারজাত করা খোলা ভোজ্য তেল বিক্রয় ও বিপণন বন্ধে আইনি বিধান ও সরকারি সিদ্ধান্ত সমূহ সম্পর্কে খুচরা ভোক্তা এবং বাল্ক ব্যবহারকারীদের অবহিত করা। এছাড়াও আমাদের এই কর্মশালার আরো একটি উদ্দেশ্য হচ্ছে খুচরা ভোক্তা এবং বাল্ক ব্যবহারকারীদের অস্বাস্থ্যকর ড্রামে বাজারজাত করা খোলা ভোজ্য তেল ক্রয় বন্ধ করতে উৎসাহিত করা। সম্মানিত সুধী, খোলা ভোজ্য তেল সাধারণত ড্রামে সরবরাহকৃত তেলকে বোঝানো হয় যা শিল্প, বাণিজ্যিক এবং আবাসিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সম্মানিত সুধী, আমরা এটা বলছি না খোলা ভোজ্য তেল মানে হচ্ছে অনিরাপদ ভোজ্য তেল। আমরা আসলে এখানে বোঝাতে চাচ্ছি খোলা ভোজ্য তেল কেন আমরা অনিরাপদ বলছি, সেই তেলটা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং কিভাবে সংরক্ষণ করে বিক্রয় করা হচ্ছে। কারণ আমরা যখন দেখি, আপনারা গবেষণায় উঠে এসেছে, আমরা বাজারে দেখি খোলা ভোজ্য তেলটা যে ড্রামে আপনার ব্যবহার করা হচ্ছে সেই ড্রামটা হচ্ছে নন ফুড গ্রেড একটা ড্রাম, সেখানে আমাদের পুষ্টিগুণ থাকে না। আবার আমরা অনেক সময় দেখি যে প্রক্রিয়ায় বিক্রয় করা হচ্ছে সেই প্রক্রিয়াতেও কিন্তু পুষ্টিগুণটা সেখানে পর্যাপ্ত পরিমাণে থাকে না। সেজন্য আমরা বলছি খোলা ভোজ্য তেল সংরক্ষণ যেভাবে এটা করা হচ্ছে এবং যে প্রক্রিয়ায় বিক্রয় করা হচ্ছে তখন সেই তেলটা অনিরাপদ হয়ে যায়, এবং সেই অনিরাপদ তেলটা যেন আমরা কখনো ক্রয় না করি, আর যারা বিক্রয় করছে তারা যেন বিক্রয়টা বন্ধ করে, সেই সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আমরা এখানে এসেছি। সম্মানিত সুধী, আমরা আমাদের যে আছে কর্মশালায় এই পর্যায়ে আমি প্রেক্ষাপটটা তুলে ধরলাম কি উদ্দেশ্যে আমরা এসেছি। এর পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে এবং আপনাদের মতামতগুলো আমরা গ্রহণ করব, যেটা আমাদের পরবর্তীতে সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।